আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জনি আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মহাজন। So let's listen. 18 match in a one night. Can believe this in happening in the mid season. এক রাতেই 18টা ম্যাচ হয়েছে একই টাইমে at a time. This structure and everyone loves this structure. Intensity. You can see the intensity in this game. Bayern, Barcelona, Real Madrid. They're fighting for Super 8. ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ দে আর ফাইটিং ফর দিস প্লে অফ নকআউট স্টেজ। তারা ফাইটিং করতেছিল প্লে অফ কোয়ালিফাইয়ের জন্য, নয়তো তারা 24-এর বাইরে চলে যাবে এবং তারা আউট অফ দ্য লিগ। অ্যাস্টন ভিলা কতটা পিছিয়ে ছিল এবং তারা 4-2 জিতে দ্য ইন্টেন্সিটি ব্যাক অ্যান্ড দে আর প্লেয়িং অফ সুপার 8 18 ম্যাচ ইন দ্য ওয়ান নাইট অ্যান্ড দেয়ার ওয়াজ a goal 52 goals in their 3 hat-tricks in one night. This is a madness. This is a pure madness. Why we are not talk about this? You can't imagine how much people are enjoying who love football. For it, Barcelona, Lille, Aston Villa, Athletic Madrid, Leverkusen, Inter Milan, and Arsenal. They are fighting for the pure Super 8. Liverpool was winning 7 match and 1 match was lost. And Liverpool last matchটা হেরে গেছে, তারপরও তারা সুপার 8-এর নাম্বার 1-এর জন্য তারা দাঁড়িয়ে আছে। বার্সেলোনা যদি অ্যাটালান্টার সাথে জিতে যেত তাহলে তারা নাম্বার 1-এ চলে যেত, যেহেতু লিভারপুল হেরে গেছে, এবং আটালান্টা যদি বার্সেলোনার সাথে জিতে যেত তারা সুপার 8-এ প্রবেশ করতে পারবে। সেটা ইন্টেন্সিটি টু টিম হ্যাজ ফাইটিং ফর দি ফার্স্ট পজিশন। ইন্টার মিলান definitely was a giant in the Champions League, where they have 8 continuous match and they are only 1 goal conceded in this 8 match. Do you believe? UEFA Champions League, the toughest competition in the Europe League. ইন্টার মিলান মাত্র একটা গোল কনসিড করেছে, মাত্র একটা গোল, পুরো 8টা গেম হতে একটা গোল, 7টা ক্লিন শিট রেখেছে। দিস ইজ অ্যাবসোলুটলি ম্যাডনেস, পিওর ম্যাডনেস। প্রত্যেকে ইন্টার মিলানকে ভুলে যাচ্ছিল যে তারা কম্পিটিশনে আছে, কিন্তু তারা অনেকটা শক্ত এবং পরিপুক্তভাবে কম্পিটিশনে রয়েছে। দ্য প্লে অফের জন্য ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিক, যে বড় বড় দলগুলি আছে তারা ফাইট করে যাচ্ছিল রেগুলারলি। যে মনোকো, বেনফিকা, বুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিক, এসি মিলান, জুভেন্টাস, পিএসভি, ক্লাব ব্রুজ, অ্যাথলেটিক মাদ্রিদ, এসি মিলান, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, তারা প্রত্যেকেই ফাইট করে যাচ্ছিল প্লে অফ খেলার জন্য। যার নতুন স্ট্রাকচারে তারা প্লে অফ খেলার জন্য পুরোটা জান লাগিয়ে দিয়েছিল। যদি তারা প্লে অফ না খেলতে পারে তাহলে তারা অবশ্যই বাইরে চলে যাবে। দ্য নিউ ফরম্যাট ওয়াজ অ্যামেজিং। এভরিওয়ান ওয়াজ laughing at the first time. 8 matches, every team for 36 team everyone was really laugh about this. রিয়াল মাদ্রিদ যখন তারা বলে দিয়েছে তারা সুপার কাপে অংশগ্রহণ করবে, পেরেস you can say why he was tell about he was will be support super cup, and then Steven was UEFA Champions League president. He will be invent new format, and this format was absolutely loved. Everyone was loved this format. The big team are trouble. এই ফরম্যাটে সবাই চিন্তা করছিল বিগ টিমগুলি ট্রাভেল করবে, এবং কিছু কিছু টিম ট্রাভেল করেছেও। আপনারা দেখছেন যে হাতে গোনা কয়েকটা টিম তারাই শুধু সুপার 8-এ চান্স পেয়েছে, বাকি সব যে বড় টিমগুলো আছে তারা বাইরে চলে গেছে। যেরকম পিএসজি, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, পিএসভি, বেনফিকা, ব্রুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিক, এসি মিলান, যে বড় বড় দল গেছে তারা সহকারে কোয়ালিফাই নকআউট স্টেজে খেলে রাউন্ড অফ 16-এর জন্য আসতে হবে। পুরনো যে ফরম্যাটটা আছে, তারা যদি হেরে যেত কোনো ম্যাচ তাহলে তারা হয়তো ইউরোপ লিগে চলে যেত এবং ওইখানে কম্পিটিশনে তারা বিদায় নিতে পারত। এই নিউ ফরমেশনে যে বড় টিমগুলি আছে তাদের জন্য একটা অপরচুনিটি আছে, তারা ছোটো যে দলগুলো আছে তাদের সাথে খেলা করবে এবং ওই টিমগুলির সাথে খেলে তারপর তারা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করবে। সুতরাং বড় যে টিমগুলো আছে এই টিমগুলোর জন্য কিছুটা ট্রাবল বলতে পারেন, আবার কিছুটা সুবিধা বলতে পারেন। পুরনো যে স্ট্রাকচারটা ছিল ওই স্ট্রাকচারে মাত্র 15% ছিল তারা বাইরে চলে যাওয়ার জন্য, এবং এই স্ট্রাকচারে তাদেরকে 33% চান্স আছে তারা জয়লাভ করার জন্য এবং কোয়ালিফাই হওয়ার জন্য। 8টা ম্যাচ ফিজ লিগে হয়েছে প্রত্যেক দলের জন্য, 4টা হোম 4টা অ্যাওয়ে খেলেছে, এবং তাদের সাথে যে ইনকামটা আছে, পেসিভ ইনকামটা আছে, এটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। প্রত্যেক ম্যাচ জয় করার জন্য 2 মিলিয়ন, এবং ফার্স্ট প্লেস যারা গ্রহণ করবে তাদের জন্য 8 মিলিয়ন। বিগ টিমগুলি আছে তারা অনেক সুবিধা পেতে শুরু করছে, এবং ওই সুবিধার কারণেই তারা অনেকগুলি ম্যাচ খেলতেছে। ওই খেলার কারণে অনেকগুলি প্লেয়ার ইনজুরি
হয়ে যাচ্ছে। যারা যারা বলছে ফুটবল ম্যাচ আর বোরিং, হাউ উড বি বোরিং দিস ফুটবল ম্যাচ? হাউ উড বি? One night you can see 80 match in a one time and 52 goals in a one night. 52 goals, 3 hat-trick at a time, 3 hat-tricks. Manchester City will be out for the UEFA Champions League. তার দল 25 নম্বরে চলে গিয়েছিল 24 নম্বরের কাছে, মাত্র একটা ম্যাচ ছিল এবং ওই ম্যাচটা তাকে অবশ্যই জয়লাভ করতে হতো। সে পুরো পাগল হয়ে গিয়েছিল লাস্ট ম্যাচের জয়লাভের জন্য। ম্যাচটা শেষ পর্যন্ত সে জয়লাভ করেছে, তারা কোয়ালিফাই করেছে, নকআউট স্টেজে তারা কোয়ালিফাই করেছে। কিন্তু দুঃখ এখানে শেষ হয় নাই, ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ ড্রতে পড়েছে এবং তাদেরকে ফেস করতে হবে। তাছাড়াও রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির বিপক্ষে বড় বড় ম্যাচ এই মাসে আছে। আর্সেনাল লন্ডন ওরিয়েন্ট আছে 8 তারিখ, ইউসিএল ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের সাথে 12 তারিখ, নিউক্যাসলের ম্যাচ আছে 15 তারিখ, লিভারপুলের সাথে ম্যাচ আছে 23 তারিখ, টটেনহামের ম্যাচ আছে 26 তারিখ এবং ওইটার 2টা লিগ হবে রিয়াল মাদ্রিদের সাথে, আরেকটা ম্যাচ হবে 19 তারিখ। তো ম্যানচেস্টার সিটির যে দুঃখ এখানে শেষ হয়নি, তাদেরকে পুরো মাসটাই দুঃখের উপরেই কাটাতে হবে। তো পেপ গার্দিওলা ম্যাডনেস ওয়াজ এন এন্ড দেয়ার উইল বি স্টার্টিং সুন। সে 3টা সাইনিং করেছে এবং ওই সাইনিংগুলি অনেক অনেক ইফেক্ট করবে আশা করি সামনের গেমগুলিতে। মিড সিজনে এরকম ইন্টেন্সিটির সাথে যে কে সুপার 8-এ চলে যাচ্ছে, কে রাউন্ড অফ 16-এ চলে যাচ্ছে অটোমেটিক কোয়ালিফাই এবং কে নকআউট হয়ে যাচ্ছে, নকআউট স্টেজের জন্য কোয়ালিফাই করতে যাচ্ছে এবং কে সরাসরি 24 হতে 36 নম্বর যে দলগুলো আছে সরাসরি ইফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাইরে চলে যাচ্ছে। যে মিড সিজনে সাগাগুলি আমরা দেখতে পারতাম না যদি নিউ ফরমেশনগুলি না আসতো। তো দিস ইজ এ অ্যামেজিং ফরমেশন অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি সিনেমা হোয়াট আই ক্যান টেল ইউ, দিস ইজ অ্যাবসলিউটলি সিনেমা। তো নিউ এরা শুরু হয়ে গেছে ফুটবল টিমের, নিউ এরা, যেহেতু বার্সেলোনার মেসি চলে গিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো চলে গিয়েছে ইউরোপ ছেড়ে, সেই সুবাদে নিউ এরা শুরু হয়ে গেছে ফুটবলে। স্পেনে আপনারা বলতে পারেন লামিন ইয়ামালকে নিয়ে নিউ এরা শুরু হয়েছে, ইংল্যান্ডে আপনার যে ইয়ং প্লেয়ার আছে তাদেরকে নিয়ে নিউ এরা শুরু হয়েছে, জার্মানির মধ্যে ইংল্যান্ডের মধ্যে ফিল ফোডেনকে নিয়ে এবং নতুন নতুন উঠতি বয়সের যে ছেলেরা আছে ইয়ং প্লেয়ার তাদেরকে নিয়ে, জার্মানির মধ্যে জামাল মুসিয়ালা এবং তাদের সারির অনেক প্লেয়ারদেরকে নিয়ে এরা শুরু হয়েছে। ইতালির মধ্যে আছে, ফ্রান্সের মধ্যে, তুর্কির মধ্যে, everywhere was a young player has to improve their self and their competition, more competition in this UEFA Champions League. Fun fact is a trap, the new formation is a trap for a small team. 36টা টিম খেলবে, যারা 24-এর বাইরে চলে যাবে তারা সরাসরি ইউফা চ্যাম্পিয়ন্স লিগের বাইরে চলে যাবে। সুতরাং যে স্মল টিমগুলি আছে তারাই ঘুরে ফিরে 24-এর বাইরে, যারা কোনো ম্যাচ জিতে নাই, যারা একটা ম্যাচ জিতেছে কিংবা 2টা ম্যাচ জিতেছে তারাই বাইরে চলে যাবে। 24-এর ভিতরে তাদের সাথে নকআউট ম্যাচগুলি হবে, 9 থেকে 24-এর মধ্যে তাদের সাথে নকআউট ম্যাচগুলি হবে এবং ওই ম্যাচগুলিতে যারা 9 থেকে 16 নম্বর দল আছে তাদেরকে একটা অফার দেওয়া হবে যে লাস্ট ম্যাচটা তাদের হোমে হবে। যেহেতু লাস্ট ম্যাচ তাদের হোমে হবে, তাদের হোম সাপোর্ট, ফ্যান সাপোর্ট এবং হোম অ্যাডভান্টেজ তারা পেয়ে যাবে এবং সেই সুবাদে যে বড় বড় টিমগুলো আছে তাদের ফ্যান বেস অনেক শক্ত আপনারা জানেন, ওই সুবাদে তারা ছোটো টিমগুলো আছে তাদেরকে হারিয়ে দিতে পারবে ইজিলি এবং দেয়ার উইল কোয়ালিফাই ফর দ্য রাউন্ড অফ 16। তাদেরকে বেশি ম্যাচ খেলতে হচ্ছে এবং এখানে হেরে যাওয়ার প্রবণতা আছে, সুবিধা আছে, তারপরেও যে ছোটো টিমগুলো আছে তাদের জন্য ট্রাবল। এক হিসাবে ছোটো টিমগুলোর জন্য ভালো, কেননা তারা কিছু বেশি খেলতে পারছে এবং তারা কিছু আর্নিং বেশি পাচ্ছে, যেহেতু তাদের ফ্যান সাপোর্ট, ফ্যানরা নিজেদের হোমের মাঠে একটা ম্যাচ হবে এবং অ্যাওয়ে মাঠে একটা ম্যাচ হবে, তাদের কিছু আর্নিং বেশি হবে। যদি তারা জয়লাভ করতে পারে তারা রাউন্ড অফ 16-এ চলে যাবে, যদি না করতে পারে তাহলে তারা কিছু আর্নিং পেয়ে যাবে পুরো টিমটাকে সার্ভাইভ করার জন্য। দ্য মিড সিজন সাগা ওয়াজ ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। এই সিজনে ফেজ লিগের নকআউট স্টেজে তাদের ম্যাচ পড়ে গেছে, সিজনেই তারা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে এবং 23-24 সিজনেই ম্যানচেস্টার সিটি ইউফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। কিন্তু বর্তমান দিক হতে সিটি কিছুটা পিছিয়ে আছে তাদের একজন প্লেয়ার বাইরে চলে যাওয়ার কারণে, কিন্তু রিয়াল মাদ্রিদ দেয়ার উইল বি ফাইটিং ফর দ্য ইউফা চ্যাম্পিয়ন্স লিগ। দ্য হালান্ড ভার্সেস এমবাপ্পে সাগা, ইউ ক্যান সি হালান্ড ভার্সেস এমবাপ্পে সাগা। হালান্ড 10 বছরের জন্য ম্যানচেস্টার সিটি সাইন করেছে এবং এমবাপ্পে যেহেতু তাদের স্বপ্নের ক্লাব, ছোটো থেকে সেই স্বপ্ন দেখছে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে এবং সেও অনেক বছর যাবত রিয়াল মাদ্রিদে হবে। রিয়াল মাদ্রিদের মাঝে এমবাপ্পে কিছুদিন ক্লিক করতে পারে নাই, কিন্তু বর্তমান সময়ে সে অবশ্যই ক্লিক করছে, রিয়াল মাদ্রিদ হয়ে অনেকগুলি ম্যাচ ক্লিক করছে এবং গোল করছে, স্কোর করছে। সেই সুবাদে আপনারা অবশ্যই জানেন
এমবাপ্পে ভার্সেস হাল্যান্ডের যে সাগাটা আছে তা অনেক দিন যাবে এবং পিছনের যে সাগাটা ছিল এমবাপ্পের সাথে হাল্যান্ডের, সেখানে এমবাপ্পে জিতে গিয়েছিল। এই সিজনে আমরা এমবাপ্পে ভার্সেস হাল্যান্ডের যে সাগাটা আছে ওইটা উপভোগ করতে পারবো এবং সামনে অবশ্যই আরও বেশি উপভোগ করতে পারবো যদি তারা দলটির সাথে ক্লিক করে যায়। নতুন ফরমেশনে ব্লু ভার্সেস সিলভার দুইটা ভাগ করা হয়েছে এবং ওই ভাগের মাধ্যমে পিএস ভার্সেস পিএসজি, ক্লাব ব্রুজ ভার্সেস আটালান্টা, ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস ভার্সেস পিএসবি, মনাকো ভার্সেস বেনফিকা, স্পোর্টিং ভার্সেস ব্রুসিয়া ডর্টমুন্ড, সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিখ এবং ফিয়োরেন্ট ভার্সেস মিলান দুইটা ভাগ করা হয়েছে। এবং এই বড় যেই দলগুলো আছে সিটি ভার্সেস মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ভার্সেস সেল্টিক, ওই দলগুলোর মাধ্যমে বার্সেলোনা খেলবেই না, তারা ওই ব্লু স্ট্রাকচারের মধ্যেই নাই, তারা বাইরে চলে গেছে। বার্সেলোনা কিংবা লিভারপুল কিংবা বার্সেলোনার মধ্যে দেখা হতে পারে ফাইনালে, এর আগে তাদের মধ্যে কোনো দেখাই হবে না। লিভারপুল এবং বার্সেলোনার ফাইনালের আগে কোনো দেখাই হবে না এবং বড় যে টিমগুলি আছে তাদের সাথে সেমিফাইনালের আগে দেখাই হবে না, সেমিফাইনাল কিংবা ফাইনালের আগে দেখাই হবে না। এই কথাগুলি, এই দলগুলি, এই ফরমেশনগুলি, এই খেলাগুলি আপনাদের সাথে শেয়ার করে আমি অবশ্যই উপভোগ করি। সুতরাং আপনারা যদি উপকৃত হন এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফরমেশনের প্রথমেই দেখতে পাচ্ছেন কে কার সাথে খেলা পড়ে গেছে, কেননা এই ফরমেশনটা আপনি নিজেদের মতে স্কোরশিট বসিয়ে আপনারা প্রথমেই ফাইনালিস্ট করতে পারবেন। অগণিত দল থাকতে পারছে না, অগণিত দল নেই যাকে নিয়ে আপনি টেকট্রিস বানাবেন। এই ফরমেশনে কয়েকটা দল নিয়ে আপনাদেরকে টেকট্রিস বানাবেন এবং ওই টেকট্রিসগুলি নিয়ে আপনারা কাজ করলে, কোচরা কাজ করলে, প্লেয়াররা কাজ করলে অবশ্যই তারা সাফল্য লাভ করবে। সুতরাং এই সুবাদে আপনার যে বড় দলগুলিকে যতটুকু স্পেস পাচ্ছে, জায়গা পাচ্ছে, খেলার সুযোগ পাচ্ছে এবং সময় পাচ্ছে স্ট্রাকচার তৈরি করার জন্য, ছোট দলগুলির জন্য সেম তারাও দিকগুলো আছে ওইগুলো পয়েন্ট আউট করছে এবং ওই দিকগুলোতেই তারা জোরদার করে ম্যাচগুলি জয়লাভ করতে পারবে। নিউ ফরমেশনটা আছে ওইটা সময় উপযোগী আপনি বলতে পারেন, যেহেতু প্লেয়ারদের জন্য, ক্লাবের জন্য এবং দলের জন্য কিছুটা এক্সট্রা মানির প্রয়োজন এবং এই মানিটা আসবে এক্সট্রা ম্যাচ থেকে। এই ফরমেশনটা অনেকটা বেশি ম্যাচ খেলতে পারছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগে, তাতে বেশি পয়সাবি আসবে অবশ্যই যে ক্লাবগুলি খেলছে ওই ক্লাবগুলির জন্য। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে একটা ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম, টাটা, বাই বাই।